হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো আমি বেশ কিছুদিন আগে গেছিলাম নিউ মার্কেটে। আর সেখানে গিয়ে আমার অনেক জিনিস পছন্দ হয়েছিল, তাই নিজের জন্য না কিছু শপিং করেছিলাম। সেগুলোই তোমাদের সাথে পরপর করে শেয়ার করব। নিউ মার্কেটে গেলে না খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মানে তুমি বেছে যদি নাও তাহলে সেগুলো ভালো হবে। আর খুব সুন্দর সুন্দর জিনিস আছে, দেখলেই পছন্দ হয়ে যাবে। সেজন্য আমি সেগুলো কিনেছি। তো ভিডিওটা সবাই স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তোমরাও যদি যেতে চাও তো যেতে পারো। অবশ্যই খুব সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি জিনিস পাবে ওখানে গেলে। তো দেখো, ফার্স্টেই আমি এই ব্যাগটা কিনে নিয়েছিলাম, যেটা আমার খুব প্রয়োজনীয় ছিল, খুব মানে ভীষণই প্রয়োজন ছিল। সবসময় না ওই জামা কাপড়ের ব্যাগ নিয়ে যেতে এখানে ওখানে টুকটাক বাজার ঘাটে ভালো লাগে না, তাই এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছিলাম। এই ব্যাগটার নেওয়ার কারণ আরও একটা কারণ ছিল, ওখানে এত ছোট ছোট জিনিস কিনে ফেলেছিলাম যাতে মানে আর প্যাকেট করা যাচ্ছিল না। সেই জন্য এই ব্যাগটার মধ্যে বেশ কিছু জিনিস ভরে নিয়ে আসার জন্য নিয়ে এসেছিলাম। তো দেখো, আর একটা ব্যাগ কেনার ইচ্ছে ছিল, বাট সেটা আমি কিনতে পারিনি। আসার সময় এত জলদি জলদি এসেছি, সেই জন্য আর ব্যাগ কেনা হয়নি। তো তারপরে আমি এই যে মেকআপ পাউচ, এই যে মেকআপ রাখার কয়েকটা 3টে এর মধ্যে সেট রয়েছে, এটা আমি কিনেছি। এটা আমার এত প্রয়োজন ছিল, কারণ আমার মেকআপের জিনিস এখানে ওখানে ছিটিয়ে ছড়িয়ে থাকে। কোথাও যাওয়ার সময়, রেডি হওয়ার সময় তো সুন্দর করে সেজেগুজে বার হই, বাট বাড়ি এসে যা অবস্থা দেখি, বিছানায় ভর্তি হয়ে রয়েছে, নিচেই পড়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই জন্য বাড়িতে প্রচুর আমার অশান্তি হতো। এই জন্য এইগুলো আমি দেখে ফার্স্টে আমি এটাই কিনে নিয়েছি, যে 3টে আছে, 3টের মধ্যে একটা একটা সেট সেট করে রেখে দেবো। তোমার এটা ভীষণই কাজে লাগবে। আর এটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল। এটার দাম নিয়েছিল তোমার 150 টাকা। প্রথমে না 300 টাকা বা অনেক টাকা বলবে, তোমাদের এখানে বার্গেনিং করে নিতে হবে। আর ব্যাগটা নিয়েছিল 70 টাকা। প্রথমে 100 টাকা বলছিল, তারপরে আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি 70 টাকা দেবো। তারপরে দেখো এই চুড়িগুলো, এটা চুড়ি না, ব্রেসলেট টাইপের, দেখে মনে হবে যে অনেকগুলো চুড়ি পরে আছি হাতে। এটা আমার বেশ পছন্দ হয়েছিল। এটা আমি অনেক দিন আগে সব্বার হাতে দেখেছিলাম, তখন থেকেই ভেবেছিলাম যে কিনবো, বাট কিনবো কিনবো করে না আর কেনা হয়ে ওঠেনি। অনলাইনে দেখেছিলাম 170 টাকা, 180 টাকা। তবুও আমার কেনা ইচ্ছে ছিল, বাট আর কেনা হয়নি, অর্ডার দেওয়া হয়নি। তো আমি ওইখানে গিয়ে দেখি যে এটা, তো ওখানে 150 টাকা আমাকে বলেছিল দাম, আমি এটা দিয়েছিলাম 100 টাকায় পেয়ে গেছি। কি কম দামে পেয়ে গেছি, তাই না? যে যত বার্গেনিং করতে পারবে সে তত পাবে, এরকম। আর কিছু কিছু দোকানে তো বার্গেনিং হচ্ছিল না, সেই জন্য আমি ছেড়ে দিয়েছিলাম ওইগুলো। আর মেয়েরা যেখানে যাবে সেখানে তো বার্গেনিং করবে। তো তারপরে দেখো, এই যে আমি হাতের চুড়িটা খুলে দেখালাম, মানে এই পলাটা, যাতে কেমন লাগে হাতে, সেই জন্য। তারপরে আমি যে জিনিসগুলো নিয়েছি, তোমরা বিশ্বাস করবে না, মানে এত কম দামে এত সুন্দর জিনিস। এই যে 3টে মানে এরকম টপ আমার খুব মানে মানে পরতে ভালো লাগে, কমফোর্টেবল বেশ। আর আমার এই টপগুলো না মানে বেশি ভালো লাগে, কেন আমি জানি না। বিশেষ করে আমি গরমেও এই টপগুলো পরি। তো দেখো, এইগুলো খুবই পাতলা হয়, খুব একটা যে শীত মানায় এরকম নয়, যে হালকা মানে ঠান্ডা, একদমই হালকা, মানে গরমও তুমি পরতে পারবে। আর এগুলো খুবই পাতলা আর কমফোর্টেবল জিনিস। এই যে প্রথমে ব্ল্যাক, এই দেখো মানে কলারের এখানে স্টোনের কাজ করা আছে। তো এটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমার বর পছন্দ করেছে। অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার না আমার অতটা ফেভারিট নয়। তো এই যে সাদা কালার দেখছো, এটাতেও স্টোন ওয়ার্ক করা আছে। তো এই সাদা কালারটা দেখতে যতটা মনে হচ্ছে যে ভালো লাগবে না পরলে, বাট সামনাসামনি পরলে জাস্ট অসাধারণ লাগছে, মানে ধারণার বাইরে। আমি এতটা মানে আশা করেছিলাম না, যে আমি ভেবেছিলাম যে পরবো, এর উপরে জ্যাকেট ট্যাকেট বা কোনো একটা কিছু ক্যারি করে নেবো। বাট ও মা, বাড়ি এসে দেখি এটা পরে যে এত সুন্দর লাগছে, সব থেকে বেশি ভালো লাগছে এই হোয়াইটটা পরে, কেন জানি না। আর স্টোন ওয়ার্কগুলো এতটা নিখুঁত আর এতটা সুন্দর, ধারণার বাইরে। আমি 3টে মানে নিয়েছি এরকম। তো আমার নিয়েছিল 250 টাকা। মানে তোমরা ভাবতে পারছো, মানে 3টে 250 টাকায় নিয়েছি। তো তোমরাও বার্গেনিং করবে। আমাকে 3টে বলেছিল 300 টাকা দিতে, আমি বলেছি 250 টাকা দেবো, তাই ওরা দিয়ে দিয়েছে। তো দেখো, আর একটা কালারফুল বিভিন্ন বেগুনি আর হোয়াইট, ব্ল্যাক কালার রয়েছে, এরকম চেক চেক টাইপের। এটা আমি নিয়েছি। এটা আমার বোনের খুব পছন্দ হয়েছে, ওকে আমি ভিডিও কল করে দেখিয়েছিলাম। ও বলছে দিদি এটা আমাকে দিতে হবে। আমি ওকে বলেছিলাম এটা তো আমি একটা ড্রেসের সাথে পরবো বলে নিয়ে এসেছি, তাহলে তো ওর জন্য আমি আবার এনে দেবো। তো নেক্সট বার যখন আমি নিউ মার্কেটে যাব, ফেব্রুয়ারিতেই যাব, 2-3 তারিখের দিকে। আজকে তো কেবল 29 তারিখ, 2-3 তারিখের দিকেই না চলে যাব।
তো দেখি আরও কয়েকটা শীতের জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। কারণ সামনে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক যাওয়া হয় কি না। তো এই দেখো জুতো কিনবো না করেই জুতো আমার এতটা ফেভারিট, মানে জুতো আমার যে কত রয়েছে কোনো ঠিক নেই। বাট ওই ১-২ বার পরে না আর ভালো লাগে না। মানে আমার প্রচুর জুতোর কালেকশান, তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো এই যে এই জুতোটা আমার বেশ, এই জুতোটা আমার না, আমার বর আমার পছন্দ করে দিয়েছে। এই জুতোটা খুব সুন্দর। এই জুতোটার প্রাইস নিয়েছিল ৪০০ টাকা। আর এই জুতোটা পরে এতটা কমফোর্টেবল, মানে পুরো ব্র্যান্ডের, মানে জিনিসপত্রকে হার মানাবে এরকম। কেউ বুঝতেই পারবে না এটা এরকম ফুটপাত থেকে সস্তার থেকে আমি কিনেছি। বাট দেখে মনে হবে, পায়ে পড়লে মনে হবে কোনো ব্র্যান্ডের জুতো পরে আছি। তারপরে দেখো এই যে আমি জ্যাকেটটা কিনেছি, মানে হচ্ছে জ্যাকেটটা আমার এরকম ধরনের পছন্দ ছিল, বাট কালারটা আমার এটা পছন্দ ছিল না। তবুও আর কালার অপশান যেহেতু ছিল না, আর ওরা বলছিল যে শীতের কালেকশান আর পাবে না, এটাই লাস্ট। সেই জন্য আমার আর মানে ভাবলাম যে এটাই নিয়ে নিই, যখন লাস্টই বলছে সেজন্য আমি এটাই নিয়ে নিয়েছিলাম। তো জ্যাকেটটা এত ভারী আর এত মোটা, ধারণার বাইরে। মানে এই এত কম রেঞ্জে যে এরকম পাওয়া যায়, সত্যি আমাদের এখানে হলে মিনিমাম ২-২.৫ হাজার টাকা নিত। আর এই জ্যাকেটটা তোমরা শুনবে কত নিয়েছে, মাত্র আর মাত্র ৭০০ টাকা। আরও আমার কয়েকটা জ্যাকেট কেনার ছিল, বাট দেখি সামনে গিয়ে পাই কিনা শীতের কালেকশন, জানি না পাবো কিনা। অবশ্যই এদিকে খুব একটা ঠান্ডা নেই, মানে ঠান্ডা নেই বললেই চলে। তো ইয়াররিংটা নিয়েছিলাম, ইয়াররিংটা নিয়েছিল ২০ টাকা মাত্র। তো নেক্সট বার যখন আমি হচ্ছে নিউ মার্কেটে যাব, তোমাদের সাথে নিউ মার্কেটে গিয়ে ওখানে কোথায় কোন দোকানে কী পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা চাইলে যেতে পারো, অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। তো এখনকার মতো বাই।